দীর্ঘ 18 ঘন্টা যে আলোচনায়, সে আলোচনায় আসলে কি হলো? মানে আহ, এদিকে তো আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল বলতেছে এই চুক্তির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা সিরিয়াকে আক্রমণ করা শুরু করবে, আবার সিরিয়া থেকে তুরস্ক তাদের জন্য বেশি ভয়ঙ্কর, এরকমও দেখতে পাচ্ছি। মোট কথা আপনার কাছে আলোচনাটা নিয়ে আগে শুনতে চাই, তারপরে অন্য বিষয়। থ্যাংক ইউ। প্রশ্নটা খুব চমৎকার করে করেছেন। আমি বলি, এই আলোচনায় বার্গেন স্টক রিসোর্ট যে হোটেলটাতে রয়েছে, হুম হুম। এটা হ্যাঁ সুইজারল্যান্ডের জেনেভার বার্গেন স্টক, এটা খুব বিখ্যাত একটা পেনো। এখানে আগেও অনেক এই আন্তর্দেশীয় আলোচনা হয় বা দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বিভিন্ন দেশের মধ্যে। ভেরি গুড পেনো। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি আলোচনার একেবারে আদ্যপান্ত যেটা আমি দেখলাম, ইরান এই আলোচনায় আপার হ্যান্ড নিয়েছে, অর্থাৎ সুপ্রিমেসি অর্জন করে। হুম আমেরিকাকে আমার কাছে এই আলোচনায় দুর্বল জায়গায় অবস্থান আমেরিকা, সেটা আমি বুঝতে পেরেছি। হুম কারণ অপরাধ তো আমেরিকা করেছে, যুদ্ধ তো প্রথম আমেরিকা ডিক্লেয়ার করেছে ইরানের উপর, তাই হুম না? হুম ইসরায়েলকে। তো সুতরাং একটা ব্যাপার তো থাকে। তো এইখানে যে আলোচনাটা যখন প্রথম শুরু হলো, আলোচনা প্রথম দুইটা বিষয় নিয়ে শুরু হয়েছে, যেটা সবসময় ইম্পর্টেন্ট, আমেরিকার যেটার উপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়। একটি হলো নিউক্লিয়ার, ইরানের নিউক্লিয়ার পাওয়ার। আর আরেকটি হলো আপনার কি বলে পারমাণবিক এটা, পারমাণবিক পারমাণবিক। নো, একটা হলো ইউরেনিয়াম নিউক্লিয়ার, এটা একটা খুব জরুরি। আরেকটা হলো হরমোজ। হরমুজ প্রণালী, সরি। এক দুই, এই দুই আলোচনা চলাকালীন সময়ই যেটা হলো এই যে ইরানের যারা ডিপ্লোমেট, তারা কিন্তু সাংঘাতিক ট্যালেন্ট, খুবই হুম ট্যালেন্ট লোক তারা। এবং বিশেষ করে ডেলিগেশনটা লিড করছিলেন বাগের গালিবাফ। উনি অত্যন্ত হুম দক্ষ মানুষ, পার্লামেন্ট চালাচ্ছেন স্পিকার হিসেবে। এখানে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি অত্যন্ত আর্টিকুলেট ডিপ্লোম্যাট, এবং যারা গেছেন সবাই আমেরিকার টিমের চেয়ে শক্তিশালী, নো ডাউট। এবং হুম তারা যখন এই দুইটা, তারা আগেও জানতো যে হরমুজ এবং নিউক্লিয়ার নিয়ে প্রথম আলোচনা চলবে আমেরিকা, তখন এই ইরান প্যাচ করছে, বিভিন্ন প্যাচ হুম কষা শুরু করেছে। তখন এখান থেকে তো খবর চলে যায়। তখন আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, তো ইরান তো খুব শক্ত অবস্থান নিয়ে নেই, এদের সাথে ডায়ালগে কোলানো যাচ্ছে না। তখন ডোনাল্ড ট্রাম্প তার স্বভাব সুলভ যে একটা গোয়ার্তুমি করে, যেটা ডিপ্লোমেসির কোনো পর্যায়েই পড়ে না, যেটা একটা এক ধরনের অসভ্যতা, এটা উনি হুম বুঝে না, উনি চট করে টুইট করেন। এবং আরেকটা ট্রুথ সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকারও দিয়ে দিয়েছেন, সাথে সাথে আলোচনা চলছিল। বলছে হুম যে হরমুজ এখনই খুলতে হবে, খুলে দিতে হবে। এক, দুই নম্বর, আরেকটা প্যাচ করছে পোকার মতো, যে ইয়েতে এই এই- এই, আপনার লেবাননে যে হিজবুল্লাহরা আক্রমণ চালাচ্ছে, সেটা ইরানের দায়িত্ব হিজবুল্লাহদেরকে এখনই অস্ত্র সমর্পণ করতে বলে দেওয়া, যুদ্ধ বন্ধ করা। ইরানে লেবাননের জায়গা দখল করে রাখছে ইসরায়েল, ইরান হিজবুল্লাহদের যুদ্ধ বন্ধের জন্য। তো হিজবুল্লাহরা তো তার নিজের দেশেতে যুদ্ধ করতেছে, লেবানন এদের নিজেদের দেশ না, মাতৃভূমি না। তো হুম সেইখানে ইসরায়েলিরা তো দখলদার বাহিনী, দখলদার বাহিনীর সাথে যুদ্ধ করবে না, বরং আমেরিকার দায়িত্ব ছিল। হুম চুক্তির একটা শর্ত অনুযায়ী আমেরিকার দায়িত্ব যেন লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে নেয়। সেটা তো করে নাই। উপরন্তু বলে যে তোমরা বলে দাও হিজবুল্লাহরা যেন যুদ্ধ না করে, যুদ্ধ যেন বন্ধ করে। তো সাথে সাথে বাগের গালিবাফ তার টিম নিয়ে ওঠে, ওয়ার্কআউট করে ফেলছে, বুঝলো? এই ধরনের হুমকি শোনার জন্য আমরা জেনেভায় আসি নাই, সুইজারল্যান্ডে আসি নাই। আমরা উই উইল টেক আওয়ার অ্যাভেলেবল ফ্লাইটস টু তেহরান, এই হুম করে যখন ওয়ার্কআউটে চলে গেছে, তখন পাকিস্তান এবং কাতার দুইটাই তো মিডিয়েটিং কান্ট্রি, ওরা মিডিয়েটার স্যার আইসার, তখন অলরেডি তারা প্রতিবাদ লিপি দিয়ে দিয়েছে ইরান, পাকিস্তান এবং কাতারের কাছে, যে এইভাবে হইলে আলোচনা চলবে না, ওরা এখনই চলে যাবে। তখন আবার তারা, ডোনাল্ড ট্রাম্প আবার বলেছে, কি বলেছে না, যে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ গেছে যে না আলোচনা চলুক। তখন বলছে আলোচনা চললে এই ধরনের হুমকি দেওয়া চলবে না। আমরা এই হুমকিকে হয়তো পুরোপুরি, হয়তো মাপ চাইয়া নিছে আর কি। বাঘের গালিবাগ বলছে যে কিসে, এবং বলছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে আমরা আক্রমণ করবো আবার ইরানের উপরে, বাঘের গালিবাগ বলছে মাই ফোর্স ইজ রেডি, Iranian IRGC and all traditional forces of Iran are ready to defend and to go to the retaliating attack হুম হুম on the military bases of the United States of America. তখন থামছে। অর্থাৎ মুগুর দিলে ঠিক থাকে। ডোনাল্ড হুম ট্রাম্পের স্বভাবটা হলো মুগুর দিলে, মুগুরটা দিলে ঠিক মতো
ঠিক থাকে। তখন হুম, আবার আলোচনা হলো, এখন আলোচনা অনেকেই কিন্তু অনেক মিডিয়াতে বলছে চুক্তি হয়ে গেছে, এটা আমি বুঝলাম না। আরে চুক্তি আর হুম, এমওইউ কে এক জিনিস? হুম, চুক্তি তো হলো এগ্রিমেন্ট, আর এমওইউ হলো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ হুম, আমরা দুই পার্টি একত্রিত হইলাম, একমত হইলাম যে একটা বড় পার্মানেন্ট চুক্তিতে যাওয়ার জন্য আলাপ আলোচনা করবো। পয়েন্ট গুলা কি 14টা পয়েন্ট। এই 14টা পয়েন্টের উপরে আলোচনা হবে আমেরিকা এবং ইরানের মধ্যে। এই দুই হুম, দেশের মধ্যে রাজিনামা আলোচনা করার যে তারা রাজি হয়েছে, এগ্রি করেছে, এইটাকে বলে এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ইট ইজ নট দ্য এগ্রিমেন্ট, হুম, ইট ইজ নট দ্য ট্রিটি। ট্রিটি এন্ড এগ্রিমেন্ট ভিন্ন জিনিস তো। তো হুম, এখন তারা 60 ডেজ সিলেক্ট করেছে, 60 দিন কোনো রকম যুদ্ধ টুদ্ধ কোথাও হবে না। অল, এবং এইটা ঘোষণার সাথে সব অল ফ্রন্ট থেকে যুদ্ধ বন্ধ। ইরানও কোনো আক্রমণ করতে পারবে না। আপনার কুয়েতের ইয়েতে মানে গালফের যে আমেরিকার যে মিলিটারি বেস গুলো আছে এগুলোতে আক্রমণ করবে না। এবং ইরানকেও আর কখনো মানে আর আক্রমণ করবে না এই সময়ের মধ্যে আমেরিকা। ইরানের কোনো জায়গায় আক্রমণ করবে না, হরমুজে আক্রমণ করে না, ইরানের কোনো নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করবে না, ইরানের কোনো ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়ে কোনো রকম জায়গায় কোনো আঘাত করবে না। এইভাবে নেভাল ব্লকেড স্থগিত এবং উইথড্র করেছে। পার্মানেন্টলি নাই, ইম্পার্মানেন্টলি উইথড্র করেছে, যে আমরা উইথড্র করলাম। হুম, এইগুলা মোটামুটি এইগুলো করেছে, করে আমেরিকান পার্টি আমেরিকার দিকে চলে গেছে, এবং ইয়ে টিম ইরানের টিম ইরান তেহরানে এসে পড়ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। হুম। চুক্তি কিন্তু হয়ে গেছে, অনেকেই বলছে। এটা টার্মিনোলজি বুঝতে হবে। পলিটিক্যাল সায়েন্সের, ন্যাশনাল রিলেশনস এর এগ্রিমেন্ট যে হয়, এগুলো বিভিন্ন দেশের মধ্যে এগুলো টার্মিনোলজি আছে। মেডিকেলের টার্মিনোলজি এতে লাগাইতে পারবেন না, রাষ্ট্রবিজ্ঞানের টার্মিনোলজিতে লাগাইতে পারবেন। পিস এন্ড কনফ্লিক্ট, তারপরে আপনার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের টার্মিনোলজি আলাদা। সুতরাং হুম, এগ্রিমেন্ট এটা ডিফারেন্ট টার্মিনোলজি ফ্রম চুক্তি, যেটাকে বলছে ফ্রম এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মানে এটা বলার আরেকটি কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আর কোনো আক্রমণের দিকে মানে যাওয়ার কোনো সাহস নাই। এই সিক্সটি তো ডেজে এটা কি 60 ডেজে আর যাবে না। হ্যাঁ, আমি যাবে না। আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা এখন বলি। এই যে হুম, যুদ্ধটা হলো, আজকে হলো 114 দিন, হুম, 14 বা 15 হতে পারে, হয় 14 নয় 15। এই 114-15 দিনের যুদ্ধে এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে যে আমেরিকা ইরানকে পরাজিত করতে পারে না। হুম, ইরান অ্যাসিমেট্রিক ওয়ার লড়েছে, আর আমেরিকা ট্রেডিশনাল ওয়ারের লড়েছে। হুম, অ্যাসিমেট্রিক ওয়ার ট্রেডিশনাল ওয়ারের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। এখন এই যে ইরান বিজয়ী হয়ে গেল, এটা আমেরিকাও জানে যে আমরা ইরানের সঙ্গে পারি নাই। এই না পারায় কি প্রতিক্রিয়া, কি ইফেক্ট তৈরি হলো পৃথিবীতে। নাম্বার ওয়ান, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বেস গুলো যে দুর্বল, এগুলা যে নিজেদের প্রতিরক্ষাই করতে পারে না, আবার গালফ কান্ট্রিদেরকে ডিফেন্স দিবে, সিকিউরিটি দিবে, এটা প্রমাণিত হয়েছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো খুবই দুর্বল। এইটার হুম, কারণে আমেরিকার প্রভাব মধ্যপ্রাচ্যের আগের মতো থাকলো না, এবং থাকবে না, হুম, এবং থাকে নাই। হুম, এলো এক। দুই নম্বর, চায়না একটা নীরব ভাবে চায়না এগিয়ে গেল। চায়না ভালো করে ওয়াচ করলো যে এতদিন যে যুদ্ধর ভয় দেখাইছে আমেরিকা, কিসের উপরে? আপনার এই গালফ কান্ট্রি গুলোর মধ্যে তাদের মিলিটারি স্থাপনা রেখে কিছুই না, এক ইরানের সাথেই তো টিকে নাই। তাইলে চায়নার মনোভাব পরিবর্তন হয়ে গেছে। চায়না কিন্তু আগের অবস্থায় নাই। চায়না বলছে যে এখন তাইওয়ানের উপর আমি প্রেশার করবো, এবং হুম, পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে যে আমেরিকান বেস গুলো আছে, এগুলো আস্তে আস্তে উঠিয়ে নেওয়ার জন্য আমরা চাপ প্রয়োগ করবো, এবং আমেরিকা এটাও বাধ্য হবে। হুম, আরেকটা জিনিস, একটা দারুণ জিনিস হয়েছে, অনেক হুম, চেষ্টা করেও ইরানের হাত থেকে হরমুজের নিয়ন্ত্রণ আমেরিকা নিতে পারে না, ইসরায়েল নিতে পারে না। হুম, তাহলে এখন থেকে আমেরিকা হরমুজ ব্যবহার করার জন্য ইরানের মুখোমুখি হতে হবে, হুম, ইরানের দয়ার উপরে নির্ভরশীল হতে হবে। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। ইরান সুযোগ পেলেই ভবিষ্যতে বলবে বন্ধ করে দিলাম, আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ যাবে।